আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে, আপনাদের ভোটেই যদি 24-এ কেউ এমপি হতে পারে, আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে, তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এমএলএ এমপি মন্ত্রী প্রধান করে আমাদের ধরা দরকার আছে না নয়? এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকালী সম্পত্তি নয়। যদি কারোর উপরে জুলুম হয়, আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি, আমাদের পূর্বপুরুষদের অবদান আছে, আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, আবার লড়াই আমরা করব, রাজি আছে। 21 কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে, আর 90,000-এর কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে, এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে 90,000-এর ওপরে। তাহলে বলুন, রাজ্য সরকার এসআইআর এর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব, আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না, কাগজপত্র জড়ো করুন। কারণ আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে, আপনাদের ভোটেই যদি 24-এ কেউ এমপি হতে পারে, আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে, তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এমএলএ এমপি মন্ত্রী প্রধান করে আমাদের ধরা দরকার আছে না নয়? তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না, কাগজ জোগাড় করুন। আর নামের একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস যদি রাখেন, তাহলে একটা কথা বলবো, চোখ কান খুলে রাখুন, কাগজ তৈরি রাখুন, নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন। এতটুকু মনে রাখবেন, এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকালী সম্পত্তি নয়। যদি কারোর উপরে জুলুম হয়, আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি, আমাদের পূর্বপুরুষদের অবদান আছে, আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, আবার লড়াই আমরা করব, রাজি আছেন? যদি রাজি থাকেন উঠে দাঁড়ান, রাজি থাকেন উঠে দাঁড়ান, রাজি থাকেন উঠে দাঁড়ান। কিন্তু মনে রাখবেন, একটা লোক যদি জুলুম হয়, এর জন্য বিজেপি যেমন দোষী, রাজ্য সরকারও দোষী। কেন তুমি 90,000 অফিসার দিলে? কেন তুমি 2,221 কোটি টাকা এসআইআর এর জন্য খরচ করছো? তাই বিজেপিও দোষী, রাজ্য সরকারও দোষী। আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন? একমত আপনারা? একমত আপনারা? একমত আপনারা? তাহলে কতবার আন্দোলন করবেন? আন্দোলনের পাশাপাশি নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না নাই? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কথা শুনে যান, রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর ঘেউ ঘেউ করছে, শুনছেন তো? যদি হাতে একটা লাঠি থাকে, ঘেউ ঘেউ করবে? জোরে বলেন। খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায়, আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে। সবে একটা লাঠি হয়েছে, এরকম যদি গোটা 30-40 লাঠি থাকে, তাহলে লড়াইটা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আর একটা শেষ উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। ধৈর্য আছে? 2 মিনিট ধৈর্য আছে? হাত তুলে বলুন শুনতে চান? শুনতে চান? মন দিয়ে শোনেন, মা বোনেরাও শুনবেন। 1000 টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা, চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ। ভুল করেছেন মা, সময় এখনো আছে, যদি মনে হয় পরিবর্তন হন। শোনেন মন দিয়ে, একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে। খরগোশ ছুটছে, কুকুরও ছুটছে, খরগোশ ছুটছে, কুকুরও ছুটছে। লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে, খরগোশ তোকে খাবো না, কিন্তু তোর সাথে একটা কথা আছে। কি কথা? বলছে, আমার ঠ্যাং এত বড় বড়, তোর ঠ্যাং এত ছোট ছোট, তারপরেও তোকে ধরতে পারিনি, কি ব্যাপার বলতে কি? খরগোশ বলছে, মন দিয়ে শুনবেন, খরগোশ বলছে, আমি ছুটি নিজের বাঁচার জন্যে,
আর তুই ছুটিস মালিকেরকে খুশি করার জন্য, তুই ছুটিস মালিককে খুশি করার জন্য, আর আমি ছুটি নিজে বাঁচার জন্যে। আপনাদের বলবো, ছোট পা হতে পারে, ছোট দল হতে পারে, নিজের জন্য ছুটুন। যদি নিজের জন্য ছুটতে নাও পারেন, বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই, সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে। অতএব নিজের পায়ে দাঁড়ান, নিজের কথা ভাবুন। মনে রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায় না, পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না, আম সমাজ খাবে না। তাই আপনাদেরকে বলবো, কতবার আন্দোলন করবেন? কখনো বোরখা নিয়ে, কখনো 3 তালাক নিয়ে, কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে, কখনো আমার শরীয়ত আইনের উপরে, কখনো এক নোংরা মেয়ে আম্মাজান আয়েশা হুজুরের বিরুদ্ধে, কখনো আই লাভ মুহাম্মদ রাসূল নিয়ে, কখনো এমন করে দেখা যায় 3 তালাক নিয়ে, কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দিন সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে। আবার তোমার হাওড়া জেলার আমতার বিধায়ক নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ। আর কত সহ্য করবে? এই সব কিছুর পিছনে একটাই কারণ, আমাদের হাতে ক্ষমতা নয়, আমাদের হাতে লাঠি নয়। তাই এরা ঘেউ ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে। অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আছে না নাই? আহলে সুন্নাত আল জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে, জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, মানব প্রেমিক, সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে, ভাগ দেবে। আমি একটা কথা বলেছিলাম, আপনাদের কাছে এসেছে কি জানি না, যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়া নাকি হারাম। আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে, ধৈর্য আছে? অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলেছে, উলামা ভাইরাও আছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই 3টে যার মধ্যে নেই, রসুল বলছে তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকেছে, এ ক্যাটাগরির ঈমান। অন্যায় দেখেছে, হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, সেকেন্ড ক্লাসের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করেছে। ঈমান আছে, কিন্তু ঈমানের একদম শেষ স্তর। এরপরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে, অন্যায়ের সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায়, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন। আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করো ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে, সে দাবি করে আমি ইসলামের ঘরের ছেলে, ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়লো না, মুখে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তকে ভোট দিল, দিয়ে বিজেপিকে সাপোর্ট করলো, শক্তিশালী করলো, তাহলে কি তার মধ্যে ঈমান থাকতে পারে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলেছি। আর তারপরে বলেছি কি, যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও, এখানে নয়। যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব। ঠিক ব্যাপারটা কেমন জানেন? বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না, আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না, রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব। তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করতে হবে না, হবে না? তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। চলে আসে একটা শেষ কথা বলি, কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না। এই কথাটা বা এই আকীদাটা ন্যায় না অন্যায়? এবারে বলো, এই আকীদাটা কেউ বললো তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোরআন যে মিটে যাবার কথা বলে, তুমি তাকে যদি সাপোর্ট করো, ভোট দাও, তোমার ঈমান আছে?
সাপোর্ট মানে কি? ভোট মানে কি? তাকে অ্যাকসেপ্ট করলাম, অর্থাৎ যে কোরআন মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি। যে কোরআন মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ঈমান থাকে না। এটা আব্বাস সিদ্দিকী বলেছে। বলার পরে এটাও বলেছি, যদি মমতা চায় যে আমার ভুল হয়ে গেছে ভাই, এগুলো বলা আমার উচিত হয়নি, আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক, হয়ে গেছে এক। আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও, এটা আমার বলা উচিত হয়নি, তোমরা বাংলায় আন্দোলন করো, রাস্তাঘাট জাম করো না। ক্ষমা যদি তাই ভিন্ন বিষয়, যদি ক্ষমা না চায়, মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপিকে ভোট দেওয়া যাবে? হাত তুলে সাক্ষী দেন, বিজেপিকে ভোট দেওয়া যাবে? যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপিকে ভোট দেওয়া যাবে? কোনো মুসলমানের বেটা দিতে পারে, কোনো ইমানদার দিতে পারে? দিলে তার ইমান থাকবে না, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি। যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না, আমি আছি তো, কেন হবে না? সে দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতা এই কথাগুলো বলার দরুন, একেও ভোট দিলে ইমান থাকবে না। বলুন দেওয়া যাবে? দেওয়া যাবে?